বন্ধুরা, ওপার বাংলায় যাওয়ার আগে এপার বাংলায় মানে ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে সেটাও তো জানানো আপনার কর্তব্য না আপনাদের? মানে হ্যাঁ, বর্তমান সময়ে ওয়েস্ট বেঙ্গলে চলছে জোর কদমে এসআইআর। কি বলে? আর এই এসআইআর কে নিয়ে আমাদের মমতা ফুপু তার দুধেলা গাইদের জন্য কতটা কষ্ট অনুভব করছে বা কষ্ট হচ্ছে একবার ভিডিও ক্লিপটা দেখুন, তাহলে বুঝে যাবেন। মহা মুশকিল ভাই, বাকিটা আমি আর কি বলবো, আপনারা নিজের চোখে দেখে নিন। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায় ভালো। বন্ধুরা, আজ থেকে ঠিক কয়দিন আগেকার ঘটনা। একটি পুকুরে কচুরিপানা সরাতে গিয়ে এক বস্তা নয়, তিন বস্তা আধার কার্ড পাওয়া গেছে। সত্যি? 100% সত্যি। যেগুলো সব অরিজিনাল। ঠাম্মার কাছে জানতে ইচ্ছা করছে যে ঠাম্মা, এই কচুরিপানার মধ্যে পাওয়া যাওয়া 3 বস্তা আধার কার্ড এগুলো কাদের ছিল? যদি একটু বলতো তাহলে আমার দর্শকরা খুশি হতো। কচুরিপানা সরানোর সময় 3 বস্তা আধার কার্ড পেয়েছে, এগুলো কাদের? এগুলো হচ্ছে চোরের রানীর দুধেল গাইদের। ওরা লুঙ্গির তলায় ভারত দখল করে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। আরে ভাই থামুন, অত ব্যস্ততা হওয়ার কিচ্ছু নেই। কেন? এদিকে তো ওয়েস্ট বেঙ্গলের খবর দেখলেন, আর একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে সুদান সম্পর্কে। জানি না, চলুন সুদানে কি হচ্ছে সেটাও তো একবার জেনে নিন হালকা করে। सूडान के अल-फसर में एक दिन में इतनी मौतें रिपोर्ट हुई हैं कि शायद ही दुनिया में कहीं और हुई होगी। बच्चों औरतों तक को नहीं छोड़ा जा रहा है और आप यकीन नहीं मानेंगे, इन सब के पीछे यूएई का भी हाथ है। कहानी शुरू होती है 1989 से, जब उमर अल बशीर फौज का यूज करके सूडान पे कब्जा कर लेता है। সুদানের আজ বর্তমান পরিস্থিতি দেখে আমার একটা কথা না বলে আর থাকতে পারছি না। কথাটা হচ্ছে ঠিক এটাই, যে বর্তমান সময়ে প্যালেস্তাইনে যেটা হচ্ছিল সেটাকে দেখে ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারি রাখা যে সমস্ত শান্তির বাহী বহনকারী ব্যক্তিগুলো বলেছিল যে প্যালেস্তাইনে আমাদের ভাইদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তাদের জন্য আমরা আমাদের রক্ত পর্যন্ত ঝরাতে প্রস্তুত। কথাটা ঠিকই বলেছেন। তাদের কাছে সাদা মনে সহজ সরল আমার একটাই প্রশ্ন, যে আজ কি সুদানের নিজেদের ভাইদের জন্য এতটুকু কষ্ট হচ্ছে না? তাও সত্য। যাক না, তারাও সেখানে গিয়ে তাদের দুই ভাইদের মাঝে ঝামেলাটাকে থামিয়ে দিক না। তাদের জন্য আজকে তাদের রক্ত গরম হয় না, না সেখানে নিজেদের কোনো মায়া কান্না কাজ করে না। বুঝো না এই ব্যাপারটা? কোনটা ভাই? আমার ভিডিওটা যদি কোনো ইসলাম পড়া গ্রহণকারী সেই সমস্ত শান্তির ছেলেরা বা শান্তির বাহী বহনকারী কোনো ব্যক্তি দেখে থাকে তাহলে জানাবেন, আপনারা প্যালেস্টাইনে গিয়ে রক্ত ঝরানোর জন্য প্রস্তুত ছিলেন, সুদানে যাওয়ার জন্য কোনো কথা কেন বলছেন না? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন মুখ থেকে একটা ক্লু শব্দ বেরাচ্ছে না? প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানান, ওই জন্য আপনাদের জন্য কমেন্ট সেকশন খোলা রেখেছি। চলুন এবার ফিরে যাই বাংলাদেশের দিকে। আইয়ে দেখতে हैं बैठन मजा आएगा। বাংলাদেশের ক্রিকেট দলে ফিনিশার খুঁজতে খুঁজতে পুরো ক্রিকেটকে ফিনিশ করে দিয়েছে হুমন্দির পুতেরা। বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভালো কিছু আর আশা করা বোকামি। বাংলাদেশের ক্রিকেটে ফিনিশার খুঁজতে খুঁজতে বাংলাদেশের ক্রিকেটকে ফিনিশ করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এইদিকে আবার সব থেকে ভালো রয়েছে চুইংগাম আলী। কেন? কেননা খেলা যাক মায়ের ভোগে, কিন্তু চুইংগাম আলী চুইংগাম চেমারই চাই। আর এই চুইংগাম আলীকে নিয়ে বর্তমান সময়ে ভীষণ ভাবে ট্রেন্ডিং এ চলছে বাংলাদেশের সমস্ত জায়গাতে। আমার ভালোবাসার চুইংগাম সুইয়া সুইয়া খায়, আমার ভালোবাসার চুইংগাম সুইয়া সুইয়া খায়, একবার খায় মজা পায় আর ভাঙতিয়া যায় রে সুইয়া সুইয়া খায়। এইদিকে আবার বাংলাদেশের কিছু ক্রিকেট প্লেয়ার খেলাকে বাদ দিয়ে তারা ভাতের হোটেল খুলেছে। তাদের বক্তব্য, খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার রাতে চাঁদ যেন একটা ঝলসানো রুটি। তাদের বক্তব্য যে ক্ষুধার কাছে খেলাও হার মানে, কেননা পেটে ক্ষুধা নিয়ে কখনো খেলা যায় না, এটাই তাদের বক্তব্য। সেজন্য তারা সোজাসুজি ভাতের হোটেল কি খুলে দিয়েছে। গাইজ, আমি ক্রিকেট খেলা ছেড়ে ভাতের হোটেল দিছি। আসলে ক্ষুধার পেটে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, খিদা লাগলে বল চোখে দেখি না। সবাই দোয়া করবেন। তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। বন্ধুরা, এইদিকে জাকির আলীর কথা বলুন বা চুইংগাম আলী বলুন বা রাম পাঠায় বলুন না কেন, ইনি জায়গায় চোখে বল দেখতে পায় না, কিন্তু অজায়গায় ঠিকই বল দেখে ব্যাটে বলে মেরে দেয়। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? এটা আমার কথা নয়, তাদেরই কথা। দেখুন ভিডিও ক্লিপটা, তাহলে বুঝতে পারবেন। দেখেন ভাই, জাকির আলীর কিন্তু ব্যাটিংয়ে উন্নতি হয়েছে। এই বলটা কিন্তু সে কিন্তু আর ওই লেগ সাইডে মারে নাই, একদম সোজা স্ট্রেটে মারছে। দেখেন এই যে সোজা
উন্নতি হয়েছে ভাই, উন্নতি। বাংলাদেশে ক্রিকেট প্লেয়াররা খেলতে পারে না তাতে আপত্তি নেই, কিন্তু ক্রিকেট টিমের যে ক্যাপ্টেন হবে সেটাকে নিয়ে তাদের মধ্যে জবর ঝামেলা। বর্তমান সময়ে বাংলাদেশের অধিকাংশ ক্রিকেট প্লেয়াররা তারা হতে চায় ক্যাপ্টেন্সি, আর এই ক্যাপ্টেন্সি নিয়ে এক একজনের এক এক রকম মন্তব্য। দেখুন এই ক্রিকেট প্লেয়ারটা কি বলে। ক্রিকেট বোর্ড বুঝতে পারছে ক্যাপ্টেন হিসেবে আমিই একমাত্র যোগ্য, তাই আমাকে আবার টেস্টে ক্যাপ্টেন্সি দিয়েছে, বাকি ফরম্যাটেও পাবো ইনশাআল্লাহ। একবারের জন্য হলেও রাম পাঠা দিয়ে কিন্তু জমিতে হাল চাষ করানো গেলেও যেতে পারে। ঠিক বলেছিস। হ্যাঁ, কিন্তু কখনো এই সমস্ত বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারের রাম পাঠাদের নিয়ে কখনো ম্যাচ জেতা সম্ভব নয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কেননা বর্তমান সময়ে এদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে খাও দাও বিন্দাস টাকা লোটো। এদের কখনো টার্গেট থাকে না কোনো ম্যাচকে জেতানো বা জেতানোর উদ্দেশ্য নিয়ে এদের কখনো খেলে না, এমনটাই দাবি তাদের। এমনকি কিছু কিছু রাম পাঠা এটাও দাবি করে যে বলের সাইজ বড় করা উচিত, তবে যদি চোখে দেখতে পাই। দুটো ব্যাট নিয়ে বলের সাইজ যদি ফুটবলের আকারে হতো তাহলে হয়তো কোনো ম্যাচকে বের করে আনতে পারতো। আসলে পারফরমেন্স আমার ঠিকই আছে, সমস্যা হলো আমি দুইটা ব্যাট আর বল হিসেবে ফুটবল ব্যবহার করি, মাঠে তো একটা ব্যাট আর ছোট বল। তাতে কি হয়েছে? আমি আইসিসির কাছে অনুরোধ করব বলের সাইজ যাতে আরেকটু বড় করে। এত ছোট বল চোখে দেখতে সমস্যা হয়, তাই ব্যাটে বল লাগে না। এইদিকে আবার বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার শামীম, ওনার বক্তব্য যে ক্রিকেটে ভাত আর গরুর গোশত দেয় না, সেই জন্য আমি ক্রিকেটকে ছেড়ে দিয়ে হাল চাষ করছি। অন্তত হাল চাষ করতে এসে এখানে নিজের ইচ্ছা মতো দুবেলা দুমুঠো ভাত আর গরুর গোশত দিয়ে শান্তিতে খেতে পাচ্ছি। হ্যাঁ, এটাও ঠিক, ওকে দিয়ে আর কখনো কোনো খেলা হবে না বা ম্যাচ জেতানো যাবে না, ওর জন্য হাল চাষটাই ঠিক আছে। আপনারা কি বলেন? গায়েজ, ক্রিকেট ছেড়ে এখন হাল চাষ করে খাচ্ছি, যখন খুশি তখন ভাত খাওয়া যায়। ক্রিকেট খেললে ইচ্ছে মতো ভাত খাওয়া যায় না, আমি এখানেই ভালো আছি। আরেক বাংলাদেশি ক্রিকেট প্লেয়ার তার দেশের উন্মুক্ত পাগল ভক্তদের কাছে তার জন্য দোয়া চাইলো। দোয়া কেন চাইলো সেটা শুনবেন না? আমি আর কি বলবো, আপনারা নিজেরাই শুনে নিন, দেখুন ভিডিও ক্লিপটা। আসলে আমি খারাপ খেলে দল থেকে বাদ পড়নি, ক্রিকেটের সিন্ডিকেট আমাকে দলের বাইরে রেখেছে। লাস্ট একটা সুযোগ চাই বিসিবির কাছে, একবার সুযোগ পেলে আমার সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব। আশা করি বিসিবি আমার বিষয় বিবেচনা করবে, সবাই আমার জন্য দোয়া করবেন। এইদিকে আবার চাচার দাবি রয়েছে যে দুটো দল নিয়ে বিপিএল আয়োজন না করাচ্ছে সব থেকে ভালো সময় নষ্ট না করে একদিনে যেন বিপিএল কে আয়োজন করা হয়, তাহলে আমাদের সময় নষ্ট হবে না, একদিনে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। পাঁচটা দল নিয়ে বিপিএল আয়োজন না করে দুইটা দল নিয়ে বিপিএল আয়োজন হোক, সময় নষ্ট না করে একবারে ফাইনাল ম্যাচ দেখতে চাই আমরা। ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকে। আজকের দিনে বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজের আব্বুকে আব্বু ডাকতে পছন্দ করে না, অথচ অন্যকে আব্বু ডাকতে বেশ ভালোই পছন্দ করে, মানে পাকিস্তানকে। ঠিক বলেছো। উনি তো অকপটে বলেই দেয় যে আমরা সবাইকে সাপোর্ট করলেও কখনো পাকিস্তানকে সাপোর্ট করব না, কারণ পাকিস্তান হচ্ছে আমাদের চিরশত্রু। কি খবর, খেলা দেখছো আজকে? খেলা দেখতে সময় পাইলাম কোথায়, দোকানদারি করতেছি, একটু পরে যাবো আর কি, দোকানটা বন্ধ করে। আজকে কাজ সাপোর্ট নিবা তুমি? আরে আমি তো যাবো সাউথ আফ্রিকা সাপোর্ট, আমি পাকিস্তানের সাপোর্ট করি না। পাকিস্তান আমাদের চিরশত্রু। পাকিস্তানে সেদিনকে আমাদের হারাইয়া গেল এশিয়া কাপে, যে আরো নিতে পারলো না, অত সাপোর্ট করে লাভ কি? ওরা ওই বাঙালির মতো উড়ে ধরে খেলে, রান নিতে পারে না, কাজ করতে পারে না, অতএব আমি ওগুলো সাপোর্ট করবো না। আমি দক্ষিণ সাউথ আফ্রিকা সাপোর্টার। পাকিস্তানের সাপোর্ট করিস নাকি? না 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 না, ওগুলো চিরশত্রু আমাদের, আমাদের চিরশত্রু। অত সাপোর্ট আমি করবো না, আমি আফ্রিকা সাপোর্ট করবো। বন্ধুরা, আজকের দিনে খেলায় কম বেশি প্রত্যেকটা দেশের কাছে কাপ কিন্তু আছে, কিন্তু কাপের অভাব রয়েছে বর্তমান সময়ে জনম দক্ষিণী কাংলা বাংলাদেশিদের। হ্যাঁ, এদের কাপের অভাব থাকতে পারে, কিন্তু বাপের অভাব নেই, কেননা এরা কখন কাকে আব্বু বলে ডাকে এরা নিজেরাও জানে না, তাই এদের কাপের থেকে বাপের সংখ্যাই বেশি আজকের দিনে। কিতা খবর, মনটা ভালো নেই, কিন্তু আমার মনটা এক সের ভালো না। ও আচ্ছা, দেখেন অবস্থাটা, সবার কাপ আছে, শুধু বাংলাদেশের কাপ নাই। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। কাপের জায়গায় সিগারেট কাপ বসাই দিছে। ওরে ভাই রে ভাই, মুজে মারো মুজে মারো ভাই, আমরা কি কোনো দিন বিশ্বকাপ নিতে পারবো না? বাংলাদেশ কি কোনো দিন বিশ্বকাপ নিতে পারবে না? আরে ভাই, বিশ্বকাপ না পারি, এশিয়া কাপ তো নিতে পারি। তোর মাথা নষ্ট। দারুন পান্ডা গায়ে নেই।
কথা বুঝলে বুঝপাটা, না বুঝলে হয় তেজপাতা, বুঝলে আলু, না বুঝলে খালু, তাই তো মই গরম সংবাদটা নিজে তাড়াতাড়ি চলে আলু। মানে এটা কোনো কথা? দাঁড়ান চুন্দা খায় নিয়ে, আমরা কবে কাপ নেব? বাংলাদেশ কি সারা জীবন ক্রিকেট খেলা যাবে, কোনোদিন কাপ নিতে পারবে না? এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। ওরে ভাইও, আরো দিন দিন যে অধপতন খেলা, কবে নেবে কাপ? উন্নতি করতে 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 এক সময় কাপ নেয় মানুষ, আর আমাদের উন্নতি খালি ডিমোশন হয়। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। দেখেন, ইন্ডিয়ার কাপ আছে, শ্রীলঙ্কার কাপ আছে, পাকিস্তানের কাপ আছে, আমাদের কাপ নাই। আমাদের একটাই আছে, সেটি হলো চায়ের কাপ। কবে পাবো আমরা কাপ? কাপ ছাড়া হচ্ছে না, জমছে না। তাড়াতাড়ি ব্যবস্থা করেন। বিসিবি কে বলতে চাই, বাংলাদেশ ক্রিকেটটারে একটু সুন্দরভাবে নার্সিং করেন, নাইলে আমাদের দুঃখে আমরা দুঃখিত হইয়া যাই, লজ্জারা লজ্জিত হইয়া যায় যে পারফরমেন্স বাংলাদেশ করে। নাইলে ওই যে ইন্টারন্যাশনাল আইসিসি থেকে ওয়েস্ট ইন্ডিজ একটা হারাই গেছিল, ধাইকে ধাইকে কিছু দল হারাই গেছিল না, ওরকম হলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য, তাই ভিডিওটিকে কেউ কখনো সিরিয়াস ভাবে নেবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর এই ভিডিওর উপর আপনাদের কি মূল্যবান মতামত সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানান।